2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মারা গেছেন। সম্প্রতি এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বেশ কিছু পোস্টে দাবি করা হয় তিনি গত 21 মে ভারতের বেঙ্গালুরুর দেবী শেঠির নারায়ণা হাসপাতালে হৃদরোগজনিত জটিলতায় মৃত্যুবরণ করেছেন। পোস্টে আরও বলা হয়, মৃত্যুর 5 দিন আগে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। সংস্থাটির অনুসন্ধানে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর বিষয়ে কোনো ধরনের নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ মেলেনি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। নারায়ণা হাসপাতাল ভারতের মূলধারার সংবাদ মাধ্যম কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়নি। রিউমার স্ক্যানার জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যটি পুরোপুরি ভিত্তিহীন। তাদের পক্ষ থেকে কিওয়ার্ড সার্চ সহ বিভিন্ন উপায়ে অনুসন্ধান চালানো হলেও কামালের মৃত্যু সম্পর্কে কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়া একজন সাবেক মন্ত্রী হিসেবে তার মৃত্যুর ঘটনা সত্য হলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা প্রকাশ করার কথা। অথচ দলটির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ ধরনের কোনো বার্তা দেখা যায়নি। দলটির পূর্ব ঘোষিত নীতিমালায় বলা আছে, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো বক্তব্য, বিবৃতি বা কর্মসূচি কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল প্ল্যাটফর্মেই প্রকাশিত হবে এবং সেটি চূড়ান্ত বিবেচিত হবে। সব দিক বিবেচনায় স্পষ্ট, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুর খবরটি একটি গুজব ও সম্পূর্ণ মিথ্যা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।